দুস্থ, অসহায়, ছিন্নমূল শিশু কিশোরদের জন্য সৈয়দা ইকবাল মান্দ বানুর প্রতিষ্ঠিত সুরভির ধানমন্ডি কার্যালয় পরিদর্শন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান। মঙ্গলবার দুপুরে তিনি সুরভির কার্যালয়ে গেলে তাকে শিশু কিশোর শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, ৪৭ বছর ধরে সুবিধাবঞ্চিত শিশু কিশোরদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে সুরভি। সুরভির ছাত্রছাত্রীরা কুরআন তিলাওয়াত, তর্জমা, কবিতা আবৃত্তি, উপস্থাপনা, গান, নৃত্য ও বিভিন্ন সাংস্কৃতিক চর্চায় পারদর্শী। শিক্ষাদান কর্মসূচি ছাড়াও সুরভির ব্যাপক সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ড রয়েছে। যেমন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সুরভির সদস্যবৃন্দ দেশের দূর দূরান্তে ছুটে যান আর্ত মানবতার সেবায়। দেশের ৪১ জেলায় টিউবওয়েল প্রতিস্থাপন কর্মসূচি, বন্যার্তদের পাশে দাঁড়ানো, মহিলাদের কম্পিউটার ট্রেনিং, উচ্চতর শিক্ষার ক্ষেত্রে বৃত্তিদান কর্মসূচি, মেডিকেল সরঞ্জাম সরবরাহ, রক্তদান কর্মসূচি, দ্বিবার্ষিক স্বাস্থ্য পরীক্ষা প্রভৃতি। ডাক্তার জোবাইদা সুরভির ক্লাসরুম পরিদর্শন করেন। তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে কথাও বলেন, নানা প্রশ্ন করে তাদের মনের কথা জেনে নেন। তাদেরকে কবিতা আবৃত্তি, কুরআন তিলাওয়াত সহ বিভিন্ন পারদর্শিতা দেখাতে অনুরোধ করেন। ছাত্রছাত্রীদের তিনি উৎসাহ দেন এবং তাদের লক্ষ্য পূরণে পাশে থাকার আশ্বাস দেন। এরপর ৪৭ বছর ধরে দেশ জুড়ে চলা সুরভির কর্মকাণ্ডের আলোকচিত্র ও ছবির প্রদর্শনী ঘুরে দেখেন ডাক্তার জোবাইদা রহমান। নিজের মা ও সুরভির প্রতিষ্ঠাতা সৈয়দা ইকবাল মান্দ বানুর আঁকা ছবিগুলো পরিদর্শন করেন। এক পর্যায়ে সুরভির ওপর নির্মিত একটি ভিডিও চিত্রের প্রদর্শনী উপভোগ করেন ডাক্তার জোবাইদা রহমান। এ সময় সুরভির নির্বাহী পরিচালক মোহাম্মদ আবু তাহের সহ অন্যান্য শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট সমাজসেবক সৈয়দা ইকবাল মান্দ বানুর ১৯৭৯ সালে প্রতিষ্ঠা করা ছিন্নমূল শিশু কিশোরদের প্রতিষ্ঠান সুরভি শিক্ষার আলোয় আলোকিত করেছে প্রায় ৪০ লাখ শিশু কিশোরদের। তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলায় সুরভির প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। সুরভি একটি বিশ্বাস এবং এই আত্মবিশ্বাস নিয়েই শিশু কিশোরদের অজ্ঞতার অন্ধকার থেকে জ্ঞানের আলোকিত জীবনে উৎসাহিত করা হয়।